এই যে যেটা শামীম রেজা বলার চেষ্টা করলেন যে যেহেতু এই সরকারটি গঠিত হয়েছে অর্থাৎ তারা তাদের ভিতরে কোঅর্ডিনেশনের সংকটের কারণেই হয়তো এমনটি হতে পারে, রোডম্যাপ বা নানা কিছু। আমি তা মনে করছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি নির্বাচনে ট্রেন স্টার্ট করছে বলে তিনি বলেছেন, ওই যে নির্বাচন কমিশন গঠন করে। তো ট্রেন এখন গতিটা পাওয়া নিয়ে প্রশ্ন, মানে এটা কি 30 মাইল স্পিডে চলবে না 100 মাইল স্পিডে চলবে, এটি মানে সরকারকে নির্ধারণ করতে হবে। এটা যদি ড্রাইভার ভালো হয়, দক্ষ হয়, প্রশিক্ষণ থাকে, তাহলে এটা 100 মাইল স্পিডে চলবে। আর যদি আমার মতো ড্রাইভার উঠাই দেয়, তাহলে এটা 20 মাইলে বা 15 মাইল স্পিডে চলতে থাকবে। এখানকার ড্রাইভারগুলো কেউই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে অতীতে কাজ করে নাই। কেউ গবেষণা করেছেন, কেউ এনজিও করেছেন, তাদের ক্ষেত্রে তারা খুবই পণ্ডিত এবং বিচক্ষণ, কিন্তু রাজনৈতিক বিষয়টি তারা দূর থেকে দেখেছেন, কাছ থেকে দেখেন। সেই জায়গাটা আমরা তাদেরকে এনে বসাই দিয়েছি। যেমন যে নির্বাচন কখনো ভোটই দেয়নি বা একেবারে তরুণ, যে বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আছে, এই দেশে তরুণদের একটা বড় অংশ সমাজতন্ত্রের সমর্থক ছিল একসময়, এবং তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সব কিছু মীমাংসা করতে চেয়েছে। কিসের ইলেকশন? এটা বর্জিয়া কনসেপ্ট। পার্লামেন্ট এটা শুয়ারের খোয়াড়, কার্ল মার্কসের। সেই তরুণরাই এই দেশে পরবর্তীতে সংসদের রাজনীতিতে ফিরে এসছে, আবার নির্বাচনে রাজনীতি গরম করেছে, দল করেছে। 71 থেকে 24 পর্যন্ত অনেকেই এটা ভালো কিছু দেখবে না। 71ই তো রাজনীতিকদের সৃষ্টি, ছাত্রী, জন্মদাতা, এমনকি ওই সন্তানটা যদি এখন বাপ মাকে অস্বীকার করে, সেটা তো কিছু বলার নাই। 71 মানেই রাজনীতি, 71 মানেই সাফল্য, 71 মানেই স্বপ্ন। হ্যাঁ, 72-75-এর দগদগে ঘা আছে, তার মানে 71কে আপনি তার সঙ্গে তুলনা করা ঠিক হবে। 71-71ই সমমহিমায় উজ্জ্বল তার অবস্থানে। ঠিক তেমনি এদেশে দুর্ভিক্ষ যেমন হয়েছে, এদেশের কৃষকরা আবার দেখাই দিছে তারা উৎপাদন করে খাওয়ানো নয় দেশবাসীকে, বিদেশে চাল রপ্তানি সম্ভব। যে শ্রমিক কাজই পেত না, সে আবার এই দেশের মধ্যে শুধু সফল হয়নি, 3 শিফটে কাজ করছে। এখন ওই শ্রমিকরা দেশের বাইরে গিয়ে সব থেকে বড় যোগানদাতা। এটাকে আমরা কি ব্যর্থতা বলবো? শহীদ জিয়া রহমান এটা প্রমাণ করেছেন যে বিদেশ থেকে যে টাকা এই দেশে আনা সম্ভব মানুষের মধ্য দিয়ে। গার্মেন্টসে কিভাবে দেখবেন আপনি 77 HT, এটা একেবারে 1-2 মধ্যে আপনার অবস্থান, এটা কি ব্যর্থতা? নিশ্চয়ই একটা ব্রেকথ্রু। তাহলে আমি না জেনে যখন শূন্যই ফেলে দেব দেশকে, তখন সেটা আমার মূর্খতা, দেশের না। দেশে আপনি এই বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং, বড় বড় প্রতিষ্ঠান, এর বাইরেও আপনি শ্রমিকের দিকে দাঁড়ান, কৃষকের দিকে দাঁড়ান। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধু দেশে না, সারা বিশ্বে যেসব গবেষণার মুখোমুখি হয়েছে, যে অর্জন তাদের, যদি শিক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত তারা জানবে এটা কি, এই গণঅভ্যুত্থানটা কি। এই গণঅভ্যুত্থান 16 বছরে না, 71 পরবর্তী সময়ের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, তারই সমাপ্তির রেখা হচ্ছে এই 24 তারিখ। এটা কি সমাপ্তি মনে করেন? না, সমাপ্তি মানে তাৎক্ষণিক সমাপ্তির কথা বলছি। মাঝে তো আরেকটা গণঅভ্যুত্থান, আমরা চাই যে আরো 90-এর যেতে মনে করেন 90টাই শেষ, তা তো না, 69-এ আছে, এটাও এই দেশে হয়েছিল, ইস্ট পাকিস্তানে হয়েছিল। রাইট। সেই হিসাবে সাফল্য ব্যর্থতার দৌড়াচলে বাংলাদেশটা এগিয়ে গেছে। আর আপনি কেন বা আমি কেন নির্বাচনকে ভয় করব? বিকল্প কি? গণতন্ত্র উত্তরণের। তাহলে কি প্রতি মাসে না হোক, বছরে না হোক, এক যুগের মধ্যে আমার অভ্যুত্থানে পরিবর্তন ঘটাতে হবে? সভ্যভব্যতাটা কি? সভ্যভব্যতাটা হচ্ছে আপনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের সমর্থন বিরোধিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। কেন জানি ওই জায়গাটা এসে কিছু মানে, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ 90-এর গণঅভ্যুত্থানে, তারা যেতে এটা লেট করে স্পিরিটটা, তারা বরঞ্চ ছিটকায় পড়বে। কারণটা কি?
এই দেশে 30 লক্ষ হাজার কোটি টাকা এই তরুণদের কাছে নাই, কিন্তু ফ্যাসিস্টের কাছে আছে।